6 গাছে 9 মণ আর 9 গাছে 6 মণ। আসসালামু আলাইকুম। আমার একটা ভাই বলছিল যে এখানে ওষুধ দেওয়া হচ্ছে কোম্পানির প্রচারের জন্য। মানে আমি অনেক প্রকার ওষুধ দিছিলাম, মানে 4 থেকে 5 প্রকার ওষুধ দিয়ে স্প্রে করছিলাম এখানে। তো আমার একটা ভাই বলছিল যে এখানে চলতেছে কোম্পানির প্রচারের জন্য। অনেকেই মানে ওই ভিডিওটায় অনেকেই অনেক ধরনের মন্তব্য আপনারা করছিলেন। তো যাই হোক, তারপরও ভালো লাগে, মানে আপনারা যখন কমেন্টে একটা পরামর্শ দেন তখন আমার কিন্তু অনেক ভালো লাগে। কারণ দাদা থাকে, মানে আমি যেটুকু বুঝি আমার থেকে অনেক ভালো বোঝে, তার থেকে আরও আছে অনেক ভালো বোঝে, মানে শিক্ষার কোনো শেষ নাই। তো যাই হোক, ওইটা কোনো কথা, আমি ওইটা কিছু মনে করি না। কারণটা কি, যে আমার হয়তো অনেক জায়গায় ভুল হইতে পারে, এই কারণে আপনারা যদি অনেকেই আমাকে সুপরামর্শ দেন তাহলে আমার কিন্তু ভালো লাগে তখন। তো যাই হোক, এই যে সেই পেঁয়াজটা আপনাদের এই যে দেখানোর জন্য আজকে আসলাম বইতে। তো এই যে আমার এই যে পেঁয়াজের পরিবেশটা এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। এখন আপনাদের কাছে ভালো লাগতেছে কি না এটা তো আমি বলতে পারি না। তা যাই হোক, এখন দেখেন এই যে আমি এই যে বলছিলাম যে এটার সাথে যে বড়ি দেওয়া যায় না, এটা দেওয়া যায় না, ওটা দেওয়া যায় না, তারপরও দেখেন এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার কাছে ভালো লাগতেছে। আর আপনারা অনেকেই বলবেন যে ভাই পেঁয়াজ এত পাতলা কেন? ভাই এই যে আমি পেঁয়াজটা পাতলা লাগাইছি, পাতলা লাগানোর তার একটা কারণ আছে। কারণ না থাকলে হয় না। মনে করেন এই যে পেঁয়াজটা আমার ওই যে জিরাট সুখসাগর, বিশেষ করে এটা জিরাট সুখসাগর, এই পেঁয়াজটা বড় হয়, বিশেষ করে এটা বড় হয়। আর এটা তো আমাদের বিলের, এটা হলো দোয়াল, এখানে চারপাশতে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি। এই মাটিটা এত যে ফ্রেশ তা না, মোটামুটি এই মাটিটা। এই পেঁয়াজটা যদি আমি এখানে এই মাটিতে বেশি ঘন লাগাই তাহলে পেঁয়াজটা ভালো হবে না, আমি ফলনে মানে কম পাবো। যেমন মুরব্বীর একটা কথা বলে, 6 গাছে 9 মণ আর 9 গাছে 6 মণ, এটাও মাথায় রাখতে হবে। ধরেন যে একটু পাতলা লাগাইছি, পাতলা লাগানোরও কারণ এটা ফলন ভালো হবে এই কারণে। তো যাই হোক, আপনারা দেখেন এখানে এইবার আপনারা একটা পরামর্শ দেবেন। আমি তো এরপর একটা স্প্রে করব, এরপরে আরও 1 থেকে 2টা স্প্রে যাবে এখানে। তো কি স্প্রে করলে ভালো হবে আপনাদের কাছে জানতে চাই। আমার কলিজার ভাই ও বন্ধুরা, ভালো ভালো কৃষক আছে, অনেক অভিজ্ঞ সম্পন্ন কৃষক আছে, অনেক কৃষি কর্মকর্তা আছে। তো আপনাদের কাছে আমার পরামর্শ জানতে চাই এখন এইটায়